ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি, আপনারা যে যুক্তবর্ণগুলো আমি দিয়েছি তা আপনারা অবশ্যই প্র্যাকটিস করছেন। তা আজকে আমি আরও 3টা যুক্তবর্ণ নিয়ে আসছি, যেগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদের খুব কাজে দিবে। তো সেটা হইতেছে প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে নিম্ন। তো সেটা আমরা কীভাবে লিখবো? ধরেন ন লিখলাম, নটা আমরা পাবো কোথায়? বি বাটনে দিলাম। তো আগে আমি এটা একটু বড় করে নিই যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, তো এখন আমি ন লিখলাম। তো ন লেখার পরে আমি এখন ঋষিকার দিব। ঋষিকারটা আমি আগে দেওয়া উচিত ছিল, যাই হোক। আর অব্র ক্ষেত্রে কিন্তু আমরা একটা অক্ষর পরে যেটা দিব, যে ইয়াটা দিব, কার্সরটা দিব, তখন ওটা কাজ করবে। এটা আপনারা অব্র ক্ষেত্রে, আমি অব্রর বিষয়টাও দেখাবো, অব্র দিয়ে কীভাবে আপনারা বাংলায় অক্ষরগুলি লিখবেন। তো এখন হইতেছে আমি এখানে যেহেতু বিজয় বর্ণ দিয়ে কাজ করছি, তো প্রথম আমাদের যেটা করতে হবে, ফার্স্টে যেটা আছে আমরা যেটা দিয়ে লেখা শুরু করব, সেই যুক্তবর্ণটা বা ওই অক্ষরটা লিখতে হবে। তো এটা হলো বিষয়। আর যদি আমরা অব্রতে কাজ করতে যাই, তখন কিন্তু আমরা একটা শব্দর পরে যখন ওই অক্ষরটা দিতে চাবো সেটা লিখতে হবে। যেমন ধরেন এখানে যদি আমি এটা ঋষিকারটা এখানে দিছি, আর যদি অব্র হইতো তাহলে এখানে সিলেক্ট করে একটা অক্ষর পরে সিলেক্ট করলে তখন এই রস্বইকারটা এখানে চলে আসতো। যাই হোক, এটা পরে আমি দেখাবো। তো এখন হইতেছে আমি এই যে নিম্ন, এখানে আমি ন ঋষিকার লিখলাম। ন কোথায়? ন আমরা বি বাটনে পাইলাম, আর ঋষিকার পাইলাম কোথায়? ডি বাটনে। আচ্ছা, এখন হইতেছে ম কোথায় পাবো? ম হইতেছে এম বাটনে। আর সংযুক্ত করতে হলে আমাদের কী দিতে হবে? জি দিতে হবে। একটু জোরে ক্লিক করলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, তো আপনারা এটা মাথায় রাখবেন। তো আমি আবারও দিচ্ছি। আচ্ছা, এই যে মটা পাবো আমরা এম বাটনে। এখন সংযুক্ত করতে হলে জি বাটন দিতে হবে। তারপর ন কোথায় পাবো? আবার বি বাটনে। তাহলে এই বি বাটন পাইলে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি আপনার জি বাটনটা ক্লিক করি নাই দেখে কিন্তু সংযুক্ত করতে অসুবিধা হয়েছে। তো আবার এটা একটু আস্তে আপনারা বাটনটা ক্লিক করবেন। তো ঋষিকা দিলাম, ন লিখলাম, ম দিলাম, জি দিব। হ্যাঁ, এরকম অনেক সময় হয়ে গেলে আপনারা এটা আবার চেঞ্জ করে নেবেন। এটা অনেক সময় বাটনে জোরে পড়লে এরকম হয়। এই যে এখন মটা আমি সংযুক্ত করেছি জি বাটনের মাধ্যমে। এখন যদি ন দিই তাহলে কিন্তু হচ্ছে না, কারণ এটা আমার সাথে সাথে দিতে হবে। আমি যে জি বাটন দিলাম, দেওয়ার পরে আমি এখন ন দিব। এই দেখুন হয়ে গেল। তো এই হলো বিষয়। এটা হইতেছে নিম্নর ক্ষেত্রে। এখন হইতেছে এই যে জোরে ক্লিক করলে কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটু দূরে গিয়ে কার্সরটা দিবেন, নাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। তো এখন হচ্ছে নিম্নর পরে আমি বলছিলাম সম্মান। তো সম্মানটা কীভাবে লিখবো? সম্মান কীভাবে লিখবো? দন্তাস্য আমরা কথা পাবো এন বাটনে। আচ্ছা, ম কথা পাবো? ম হইতেছে এম বাটনে, ঠিক আছে। আর দন্তাস্য পাবো কিন্তু এন বাটনে, ঠিক আছে। তো এরপরে হইতেছে এখন সংযুক্ত করতে হলে আবার জি বাটন দিব, তারপর আবার মটা লিখবো। তাহলে এখানে যে ময় ম হয়ে গেলো। তখন হইতেছে আকার কথা বলা, আকার হইতেছে অ্যাপ বাটনের নিচে আছে। তাহলে এখানে অ্যাপ বাটনে এটা ক্লিক করবো। শিফট বাটনের প্রয়োজন পড়লো না, কারণ এটা হচ্ছে খুব নিচে। উপরে থাকলে আমাদের শিফট বাটন দিয়ে দিতে হইতো। তা এখন ন কথা বলবো, ন হইতেছে বি বাটনের নিচে, তাহলে দিয়ে দিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন হইতেছে নিম্ন সম্মান, এরপরে হচ্ছে আরটা হচ্ছে আত্মা। তো আত্মা কীভাবে লিখবো? স্বর আমাদের লিখতে হলে জি বাটন, শিফট বাটন ক্লিক করে আমাকে যেতে হবে, কারণ স্বরটা উপরে আছে, বাটনের উপরে আছে। এই যে আমি এখন দিলাম। তারপরে এখন হইতেছে আত্মা। তাই এই আকারটা কিন্তু নিচেই আছে, এই জন্য আমাদের শিফট বাটনের দরকার নেই। তো এখন আবার ত কোথায় পাবো? ত হইতেছে কি বাটনের ভিতরে আছে? এই যে ক। তো এখন আমরা সংযুক্ত করবো। তো সংযুক্ত করতে আমরা জি বাটন দিব, দেওয়ার পরে এখানে আমরা ম দিয়ে করবো, কারণ আত্মা আমরা লিখতে গেলে মর প্রয়োজন পড়ে। তাহলে এখন হইতেছে মটা লিখলাম। এই দেখেন এখন আকারটা চলে, এখন আকারটা দিব। আকারটা কোথায় পাবো? অ্যাপ বাটনে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত আমি যে কটা যুক্তবর্ণ দিয়ে দিয়েছি প্রত্যেকটা আপনারা ভিডিওগুলি দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। আশা করি আপনার সাফল্য অর্জন করলে আমার ভালো লাগবে। যাই হোক, তাহলে সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।